দাদা, ও দাদা, তুমি জানো কি তোমার বুগলা আসতে আমার হেলমেটের ফাইন গেল 200 টাকা। আর ফাইনের কথা বলিস না রে নাকি ভাই, এই হেলমেটের জন্য আজকে থেকে 50 বছর আগে আমি যেটা ফাইন কাটছিলাম আর হেডার কিস্তি আমি এখন তোরে দিতেই রয়েছি। আর তুই তো 200 টাকা দিছিস মাত্র। হাই হাই দাদা, এগুলা তুমি কি বলছো? তা তুমি কেমনে এখনো ফাইনের কিস্তি দাও বলো তো? আমি আজকে থেকে 50 বছর আগে হেলমেটটা পিনছিলাম না, আর হেলমেটটা না পিনবাই তো তোর বাপে হয়েছে। তোর বাপে এনে কয় টাকা দাও 500, এখন তুই আইসস তুই এনে কবি টাকা দাও 500। এই হেলমেটটা যদি আমি কিনতাম তাহলে কি আমার এনে কিস্তি দেন না তো? তাহলে বুঝে তখন আমি কেমনে ফাইন দিবেন হেলমেটের। ও আচ্ছা দাদা, তাহলে তুমি ওই হেলমেটের কথা বলছো। বুঝছি আমি এখন। তাহলে দাদা থাকো, আমি এখন আসি। হ্যাঁ আসে, সাবধানে যাস। এক কিস্তি তো নিয়ে গেলি তুই, আবার তোর বাপ হবে না কিন্তু আর এক কিস্তি নেয়। আমি সেই টেনশনে রয়েছি। একটা বিড়ি দিয়ে যা, বিড়ি খাই, তোর টেনশনটা অল্প কমবো নি। দাদা, তো এইবার কিন্তু তোর মেট্রিক পাস করতেই হবে। মেট্রিক পাস কর। হ্যাঁ বাহ, এখন মেট্রিক পাস করলাম বলো। তারপরে এখন তোর হাই সেকেন্ডারি পাস করতে হবে। যা। হ্যাঁ তো এবার হাই সেকেন্ডারি পাস করলাম, এখন বলো। এখন তোর বিএ পাস করতে হবে। হ্যাঁ এখন আমি বিএ পাস করলাম বলো। এখন তোর এমএ পাস করতে হবে। যা। হ্যাঁ এখন আমি এমএ পাস করলাম বলো। এইবার তোকে বিয়ে করতে হবে। হ্যাঁ ঠিক আছে আব্বা, এবার আমি বিয়ে করব। তাহলে চলো পাত্রী দেখতে যাব। বলো তো তোমার নাম কি? আমি তোমাকে বিয়ে করব, জলদি তোমার নাম বলো। এ শালার বুইড়া বেড়া নাকি কারা বিয়ে করবো? আমার নাম এরকম না, আমি বলে বুইড়া বেড়া নাকি বিয়ে করবো? শালা বুইড়া বেড়া জান দিকে নাগর হলাদা বাইটা দিমু। দাদা, এখন তো আমার জীবন শেষ। আব্বা বললো মেট্রিক পাস কর, হাই সেকেন্ডারি পাস কর, বিএ পাস কর, এমএ পাস কর, করলাম। এখন তো আমি বিয়ে করবো, এখন আমার মানুষ মেয়ে দেয় না, বুড়া বেড়া কর। এখন আমি কি করবো বলো আমাকে, জলদি বলো। আমি এখন কি করবো? তোর হ্যাঁ তোর বিয়ে, বিয়ে তুই চাকরি পাইছিস, তোর কেরা মেয়ে দিব না, কেরা বিয়ে করা। আর তোর টেনশন কর নাই কে, আর তোর বিয়ে করে নেবো কে? তোর দাদি আছে, তোর দাদির নিয়ে কদিন চলকা যা। আমি তো এখন এমনিতে বুঝাইছি, তুই তোর দাদির নিয়ে চলকা, তোর বিয়ে করে নেবো যা আরাম দাদা, বিয়ে শুধাইছি। দাদা, দাদি তো এখন বুড়ো হয়ে গেছে, আমি দাদির না চলবো কেমন করে? আমার গাড়িতে পিক আপ থাকা না, কই 1000 পিক আপ থাকা না গো, ওটার মধ্যে তো 100 পিক আপ উঠবো না, আমি কেমন করে চলবো দাদা? ওই হারাম দাদা, তোর দাদিরে নিয়ে যা, আগে গাড়ি চালান ভালো করে শিখে গা। তুই হলে নতুন ড্রাইভার, তার বাদে তোর গাড়ি ভালো করে চালান শিখলে গাড়ি আর হাইনা দিবি যা।